অ্যাডলব যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়, আমি কি চ্যাটের বাল? অ্যাডলব যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়, তাহলে সাকিব খান কি হবে বাংলাদেশের? অ্যাডলবকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করেছেন একটি গোষ্ঠী। তাকে যে এই যে পুরস্কৃত করেছেন সে সুদর্শন হিসাবে, তাকে কোনো দিক থেকে মনে হয় সে সুদর্শন পুরুষ? অ্যাডলবকে কোন দিক থেকে মনে হয় আপনাদের কাছে সে একজন পুরুষ? যে কোনো পেজ থেকে, যে কোনো নিউজ থেকে, যে কোনো জায়গায় তাকে ফেসবুক কিংবা যে টুইটার যে কোনো জায়গায় তাকে পোস্ট করা হয়, তার ভিডিও পোস্ট করা হয়, তার একটা ছবি পোস্ট করা হয়, সেখানে মানুষ তাকে তৃতীয় লিঙ্গ কিংবা মেয়ে হিসেবে আখ্যায়িত করে। মানুষ বুঝতেই পারে না সে কি তৃতীয় লিঙ্গ নাকি একজন মেয়ে। কোনো দিক থেকে তাকে মনে হয় না পুরুষ। কথায় আছে, চেহারার নাই ডোক, নাম রাখছে আব্দুল হক। ঠিক এমন হয়ে গেছে তার অবস্থাটা। দেখতে লাগে তাকে মেয়ে, দিলেন আপনার সুদর্শন পুরুষের পুরস্কার। কিন্তু কোন দিক থেকে? তা আপনার কি মেয়াদ উত্তীর্ণ কোনো গাঁজা খেয়ে তারপর তাকে দেখেছিলেন কিনা, যে তাকে কোন দিক থেকে আপনাদের কাছে সুদর্শন মনে হলো? বাংলাদেশে এত এত মানুষ যারা ফেসবুক ইউজ করছে, টুইটার ইউজ করছে, ইউটিউব ইউজ করছে, কিন্তু সেখানে কেউ একজন ব্যক্তি তাকে কিন্তু দেখলাম না কনগ্রাচুলেশন জানাতে। সবাই তাকে কিন্তু গালি দিচ্ছে, তৃতীয় লিঙ্গ বলছে, এমনকি তাকে মেয়ে বলছে। তো তাকে দেখতে মনে হয় মেয়ে। তাকে যদি মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়ে দিত, তাহলে কিন্তু আমরা কখনোই কোনো কোনো কথাই বলতাম না। এমনকি তাকে যদি মেয়ে হিসাবে বা সুদর্শন মেয়ে হিসাবে পুরস্কৃত করতো, তাহলে আমরা কোনো কথাই বলতাম না, তাহলে আমরা সবাই কিন্তু তাকে কনগ্রাচুলেশন জানাতাম। কারণ তার চলন ভঙ্গি মেয়ের মতো, তার মাথার চুল চুলের কাটিং মেয়ের মতো, তার চশমা পরে মেয়ের মতো, তার হাতের ব্যাগ হলো মেয়েদের মতো, তার হাসি হলো মেয়েদের মতো, তার চলাফেরা মেয়েদের সাথে। তাহলে তাকে কি বলেন, কিভাবে বলেন আপনি সে যে একজন পুরুষ হিসাবে? তার চলাফেরা হলো মেয়েদের মতো, তাহলে কিভাবে বলেন আপনারা তাকে পুরুষ? কোন হিসাবে আপনারা দেখলেন তাকে পুরুষ? গ্রামের ভাষায় কথা আছে, যার আমাকে চেহারা তার নাম রাখছে আবার পেয়ারা। সেম এই কোয়ালিটিটা হয়ে গেছে আপনাদের মধ্যে। তার কোনো কিছু পুরুষত্ব নাই বা পুরুষের মতো নাই, তাকে দিচ্ছেন আপনারা পুরুষের সুদর্শন পুরুষের পুরস্কার। সাকিব খানকে যদি আপনারা পুরস্কৃত করছেন, আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই সুখ স্বাগতম জানাতাম, এমনকি কনগ্রাচুলেশন জানাতাম। বা অন্যান্য একজন পুরুষকে যার এতটুকু সৌন্দর্য আছে, তাকে আপনারা সুদর্শন পুরুষ হিসাবে আপনারা পুরস্কার দিতেন, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে স্বাগতম জানাতাম। কিন্তু আপনারা যেই কাজটি করেছেন, যার চেহারা কিংবা চলনভঙ্গি সবকিছুতেই মহিলাদের মতো, মেয়েদের মতো, ইজরাদের মতো, তারা কি আপনার সুদর্শন হিসেবে ই করেন? তাহলে মানে কি এখন আপনারা সামনের দিনগুলোতে কি চাচ্ছেন? যে সামনের দিনগুলোতে ছেলেরা মেয়েদের মতো চলন ভঙ্গি করুক, তাদের মতো কাপড় চোপড় পরবে, তাদের মতো ব্যাগ নিয়ে হাঁটবে, কানে দুল পরবে, তারা যা যা করবে, মেয়েরা যা করবে তাই করবে ছেলেরা। যদি এরম করে, এমন করে যদি, তাহলে সেগুলোকে আপনারা বলবেন যে সুদর্শন পুরুষ। এতে করে কি হবে? এতে করে বাংলাদেশে সহগামিতা বাড়বে। কারণ অনেকেই চাবে ছেলেরা মেয়েদের মতো চলাফেরা করতে। এতে করে অন্য সব ছেলেদের বা অন্য সব একজনের চোখে পড়বে, সহগামিতা বাড়বে। বর্তমান সময় এমনিতেই বাংলাদেশে সহগামিতা বেড়ে গেছে। আর এমন যদি আপনারা পুরস্কৃত করেন, তাহলে তো আরো সহগামিতা বাড়বে। অতএব যারা করেছেন এই কাজটি বা যারা পুরস্কৃত করেছেন, অবশ্যই টাকা খেয়ে পুরস্কৃত করেছেন, আর না হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আপনারা পুরস্কৃত করেছেন। না হলে কেন আপনারা এই লোককে, অ্যাডলবকে, মেয়েকে, একজন মেয়েই বলা যায় তাকে, বা একজন হিজড়া বলা যায় তাকে, তার চলন ভঙ্গি দেখি, তো তাকে কিভাবে আপনার সুদর্শন পুরুষ ভাবেন? সে যদি সুদর্শন পুরুষ আপনার চোখে কিভাবে হলো? এটা তো জনগণের প্রশ্ন। মানুষ কমেন্টের মধ্যে ধুয়ে দিয়ে যাচ্ছে, মানুষ ফেসবুকের মধ্যে ধুয়ে দিয়ে যাচ্ছে কমেন্টের মধ্যে, তাকে গালি দিচ্ছে, তাকে হিজড়া বলছে, তাকে মেয়ে বলছে, সে ছেলে নাকি মেয়ে সে জানতে চাচ্ছে। মানুষ এটাই বুঝে না, তার চলন দেখে, তার চলন ভঙ্গি দেখে, কাপড় চোপড় দেখে সে ছেলে নাকি মেয়ে। তাহলে আপনাদের চোখে কিভাবে তাকে ছেলে মনে হলো? আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টগুলো একটু করে যাবেন। কোন আঙ্গিকে, কোন অ্যাঙ্গেল থেকে দেখে বা কোন চাউনি থেকে দেখে তারা তাকে সুদর্শন হিসাবে ভাবলো? কোন অ্যাঙ্গেল থেকে দেখে সুদর্শন ভেবে তাকে পুরস্কৃত করলো? বাংলাদেশে তার থেকে আর কি কোনো সুন্দর বা সুদর্শন মানুষ কি নেই বা পুরুষ নেই?
যদি অন্য সব পুরুষরা যদি সুদর্শন থাকে তাহলে কিভাবে অ্যাডলককে আপনারা পুরস্কৃত করেন? কি দেখে তাকে পুরস্কৃত করলেন আপনারা? আপনার কোনো কিছুতে তার মধ্যে কোনো মনে হলো না একজন ছেলে কিংবা একজন পুরুষের চালচলন, কাপড় চোপড় বা কোনো ভঙ্গি, আঙ্গি ভঙ্গি কোনো কিছু মনে হয় না? কিভাবে আপনি করেন? আপনারা যদি সেখানে একজন মেয়ে কিংবা সুদর্শন মেয়ে হিসাবেও যদি আপনারা পুরস্কৃত করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওয়েলকাম জানাতো, আপনাদেরকে মানুষ মানে আপনাদের সাপোর্ট করতো, বাংলাদেশের মানুষ আপনাদের সাপোর্ট করতো। কিন্তু আপনারাও গালি খাচ্ছেন, এমনকি এই লোকটাকেও গালি খাওয়াচ্ছেন। যারা পুরস্কৃত করেছেন আমার মনে হয় একেবারেই ঠিক হয়নি। বা অন্ততপক্ষে পরের বার যদি আপনারা পুরস্কৃত করেন, অন্ততপক্ষে দেখে শুনে বুঝে পরবর্তীতে পুরস্কৃত করবেন। মানুষের টোলের মুখে আপনারা পড়বেন না, এমনকি যাদেরকে পুরস্কৃত করবেন তাদেরকেও বানাবেন না। কারণ আপনার চোখে নয়, শুধু পুরো বাংলাদেশের চোখে যে সুন্দর তাকে সুদর্শন হিসেবে পুরস্কৃত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, রফিকুল ইসলাম। সালাম আলাইকুম।